আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে সময় দেওয়া এবং ফ্যামিলির সাথে সময় কাটানোর দিনগুলো। প্রতিটা মুহূর্তে অনেক ভালো লাগে। এদিকে আমি, আমার ছোট ভাই, আমার ভাইগনা দিকে এবং বোন এবং আম্মু আমরা আছি। আমার ভাইগনার অবস্থা দেখুন একটু, তাকে মস্ত মনে করা হয়েছে নতুন, এই জন্য সে লুঙ্গি পরা অবস্থায় আমার সাথে ঘোরার জন্য রওনা দিয়েছে। আর এবার ঈদে আমরা দেশে যাওয়ার অনেক প্ল্যান করেছিলাম, ঈদের পরে ঈদের পরে যাবো, অনেক কারণ আমাদের দেশে যাওয়ার প্ল্যানটা হয়নি। তো এই জন্য ঈদের 4 নম্বর দিনে আমরা সব ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছি ঘোরার জন্য। তো ঘোরার জায়গাটা হচ্ছে, লোকেশন হচ্ছে আপনার পানাম সিটি সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত। এই জায়গাটা আমরা এখানে ঘোরার জন্য বেছে নিয়েছি। তো যে ধারে কাছে আর এমনি আমার ব্যাগনাকে মনে করার কারণে এই জায়গাটা বেছে নিলাম আমরা। আর আমরা গুলিস্তানে বাস দিয়ে না উঠে আমরা সিএনজি নিয়ে সরাসরি কর্মগুলো থেকে, কারণ যে পরিমাণ মহিলা মানুষ হিসাবে পাবেন তারা নাকি বাসের মধ্যে বই করে, এই কারণে আমরা সিএনজি নিতে আমার বাধ্য। আমরা সিএনজিতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে পাই বলার বাইরে। এদিকে আমার পিছিয়ে বেগনা দেখুন মুখ দিয়ে কিভাবে গাড়ি চলে গেছে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। যখন দেখবেন এবং ছোট ছোট পিচ্ছি গুলাবেন একা একা খেলা বলবে, তখন সবচেয়ে বেশি খুশি লাগে, কারণ ওদের খুশিতে আমরা খুশি। ওই এখানে কিভাবে পুতুলগুলোতে তাকিয়ে আছে এবং ওকে আমরা চলে আসার জন্য বলা হয়, কিন্তু ওই এখানে থাকবে এখান থেকে আসতে চায় না। আর সবচেয়ে বেশি খুশি হয় এগুলো দেখে, যখন ওকে ওখান থেকে নিয়ে আসা শুরু করে। ওর মন খারাপ অনেক ছিল, তারপর পিছন থেকে তাকাইতেছিল যে কীভাবে দেখতেছিল। দেখেন আমরা সকাল 10টার দিকে রওনা দিয়েছি ওখানে যাওয়ার পথে, এবং এখন বাজে প্রায় 2টা প্লাস হবে। আর আমরা এখন চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি এবং চলে যাব। তো গাইস, সবাই